নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ করতে চায় সরকার। এ বিষয়ে বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নিষিদ্ধের বিষয়টিও বিবেচনায় আছে সরকারের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হক আজ এসব তথ্য জানিয়েছেন। ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে জোরালো দাবি উঠেছিল শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৯০-এর দশকে এবং পরে ২০১৩ সালে গণজাগরণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের একাধিক নেতার মানবতা বিরোধী অপরাধের বিচারে এবং পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়গুলোর বেশ কটিতে জামায়াতের যুদ্ধ অপরাধের প্রমাণ মেলে। তারুণ্যের প্রবল চাপে সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধর পক্ষে মত দিলেও সেজন্য আইন সংস্কার করতে হবে বলে তখন জানানো হয়। সরকারের কর্তা ব্যক্তিরা বলেন, মানবতা বিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠনের সাজার বিষয়টিও আইনে যুক্ত করতে হবে। কিন্তু বছরের পর বছর গেলেও সেই আইন আর সংশোধন হয়নি। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের জেরে সারা দেশে সহিংসতায় জামায়াতের সরাসরি অংশগ্রহণের তথ্য দেন গোয়েন্দারা। এর পরিপ্রেক্ষিতে সরকার এবার সন্ত্রাসী কার্যকলাপের দায়ে নির্বাহী আদেশ দিয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কি করেছেন নারায়ণগঞ্জে? মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ কার্যালয়ে এবং সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের সময় আইনমন্ত্রী জামাত নিষিদ্ধে সরকারের অবস্থান জানান। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। কিন্তু ১৯৭১-এর খুন, ধর্ষণ, লুটতরাজের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতকে নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইন করা বা আইনের সংস্কার করার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বিষয়টিকে বিবেচনাধীন বলছেন আইনমন্ত্রী। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি, সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও সেটা হবে, এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে। জি বলেন। এটা আপনারা দেখবেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।